হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সালানা জলসাতে গেছে। বয়ান করে যখন মাগরিবের আগে নাইমা যাবে, মুসল্লিদের বীরের কারণে, মুসাফাহার বীরের কারণে আল্লাহর বান্দা তাকবীরে উলা ধরতে পারে নাই। নামাজ যখন শেষ হয়ে গেছে, ছোট্ট বাচ্চা তার কোন প্রিয় জিনিস হারায় ফেললে যেমন কান্দে, হযরতে রশিদ আহমদ গঙ্গোহী এমন ভাবে চিল্লায় কাঁদতেছে। লোকেরা জিজ্ঞেস করলে, হুজুর কেন কান্দেন, কেন কান্দেন গো হুজুর, কেন কান্দেন? রশিদ আহমদ গঙ্গোহী বলে, কেন কান্দি জানো? আজ থেকে প্রায় 30 বছর 34 বছর হয়ে গেছে আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে বায়াত করছি, আমি তার কাছে নিজেকে সপর্দ করছি। এরপর থেকে 30 বছরের ভিতরে কখনো আমার তাকবীরে উলা ছুটে নাই। আমি কাঁদতেছি এই জন্য, যদি আজকের রাত্রিতে আমার মরণ হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল যদি আমার কাছে আইসা যায়, তাহলে তো আমার জীবনের শেষ রজনীটা এমন ছিল যে রজনীতে আল্লাহ তাআলার আমি তাকবীরে উলা নামাজ পড়তে পারি নাই। এই জন্য আফসোসে আফসোসে আমরা কাঁদতেছি, আমি কাঁদতেছি। এই জন্য বলতেছিলাম, দোস্ত গুনাহ করবেন না, গুনাহ করলে আল্লাহ রাগ হয়। গুনাহ করবেন না, গুনাহ করলে আল্লাহ তাআলা আপনার আমার নূরানি চেহারাটাকে কালো বানায় দেয়। গুনাহ করবেন না দোস্ত। পর্দারের মা সন্তান সন্তান বলে বলে, সন্তান সন্তান বলে বলে, সংসার সংসার বলে বলে নামাজ ছাড়বেন না গো মা। পর্দারের মা আপনাদেরকে বলতেছি, নামাজ ছাড়বেন না। আজকে যে সন্তান সন্তান বলতেছেন, সন্তান কিন্তু আপনার সাথে কবরে যাবে না, হাসরের ময়দানে যাবে না, একাই থাকবেন। আমরা বহু মানুষ এমন দেখেছি যাদের সন্তান তাদেরকে দাফন করছে, দাফন করার 3 দিন পরে বাবার কথা ভুলে গেছে, মায়ের কথা ভুলে গেছে। তা আপনার ভালো কিন্তু এমন হবে, এই মা গুনাহ করে আল্লাহকে রাগান্বিত করবেন না, গুনাহ করে নিজের চেহারাকে কালো বানাবেন না, গুনাহ করে নিজের কলজারে নিজের কলবটাকে কালো বানাবেন না। এজন্য সরকার বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আওয়াদান নাস। গুনাহ ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হয়ে যাবা, সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবা। আমি আপনাদেরকে বলতেছিলাম, কিয়ামতের দিবসটাকে, কিয়ামতের দিবস 1 নম্বর কারণ এই জন্য বলা হয় যেহেতু আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। 2 নম্বর কারণ হলো কিয়ামতের দিবসকে কিয়ামতের দিবস কেন বলা হয়? যেহেতু আল্লাহ তাআলা আদলে ইনসাফের পাল্লাকে দাঁড় করাবেন। 3 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা যেহেতু প্রত্যেকটা মুজরিমিন গুনাহগারদের ব্যাপারে আমার মওলা 8টা সাক্ষী পেশ করবেন, দাঁড় করাবেন। এই জন্য কিয়ামতের দিবসকে কিয়ামতের দিবস বলা হয়। কিয়ামতের দিবসের ভয়াবহতা, 1 নম্বর ভয়াবহতা, আপন মানুষগুলো কেউ আপন থাকবে না। 2 নম্বর রহমান খোদা কাহার হয়ে যাবে। 3 নম্বর ভয়াবহতা হলো জাহান্নামকে একদম কাছে আনা হবে, জাহান্নামের আওয়াজে, বিকট আওয়াজে কেউ থাকতে পারবে না। 4 নম্বর ভয়াবহতা হলো তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি কামিকদারে মিল। সরকার বলে, আল্লাহর রাসূল বলে, হাসরের ময়দানে এখন সূর্যটা 15 কোটি কিলোমিটার দূরে, হাসরের ময়দানে একদম কাছে কাছে আনা হবে। আল্লাহ রাসূল বলে, এমন ভয়াবহতা দিনের মধ্যে আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন ভয়াবহতার পরিস্থিতি স্বীকার করবেন না, আল্লাহ তাআলা স্পেশাল ছায়াতে জায়গা দিবেন। 1 নম্বর আল ইমামুল আদেল, নেই পরায়ণ বাদশাহ। বলে না, আল্লাহ তাআলার একদিন, হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বৎসরের সমতুল্য। না আপনাদের সুবহানাল্লাহর ভাব বানানো জোরে বলেন, একদিন কত বৎসর? 50,000 বৎসর। বলেন কত হাজার বৎসর? 50,000। দিনটা কি? এই দিনটাকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বহু নামে ডেকেছেন। কখনো এটাকে ইয়াউমুল কিয়ামা বলেছেন, মানে দ্বন্দ্বয়মানের দিবস, দাঁড়ানোর দিবস। কখনো এটাকে ইয়াউমে মাহশার বলেছেন, জমায়েতের দিবস। কখনো এটাকে আল কারিয়া বলে আল্লাহ দিনটাকে সম্বোধন করেছেন।
কখনো আল্লাহ তাআলা ওই দিনটাকে নাবাউল আজিম বলেছেন, কখনো এটাকে আল হাক্কা বলেছেন, কখনো ওই দিনটাকে আল্লাহ তাআলা আল কারিয়া বলেছেন। এই সকল নামগুলো কিয়ামতের নাম। বলেন কি এর নাম? কিয়ামতের দিবসের নাম। আর অনেক নাম আছে, ওই নামগুলো বলতে গেলে সময় চলে যাবে। আসুন আমরা আমাদের কাছে যে নামটা সবচেয়ে প্রসিদ্ধ, ওই নামটা হলো ইয়াউমুল কিয়ামা। আমরা কারোর সঙ্গে ঝগড়া লাগলে বা রাগ হলে ভিতরে কিয়ামত বানাইলাম, কিন্তু কই কি কই নাই। আমাদের কাছে প্রসিদ্ধ হলো কিয়ামা, দ্বন্দ্বায়মানের দিবস। দ্বন্দ্বায়মানের দিবস ইয়াউমুল কিয়ামাকে ইয়াউমুল কিয়ামা কেন বলা হয়? প্রখ্যাত মুফাসসির আল্লামা শাইখ ইবনে আসিমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি 3টা কারণ উল্লেখ করেছেন। বলেন কয়টা কারণ উল্লেখ করেছেন? 3টা। ও আজ কিছু বুঝতেই বুঝে নিয়ে যেতে। 1 নম্বর কারণ হলো কিয়ামুল নাস মিন কুবুরিহিম লিরাব্বিল আলামিন। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম 2টা সিংহা ফুৎকার দিবেন। প্রথম সিংহা ফুৎকারের মাধ্যমে ইজাস সামাউ ফাতারাত, আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে আসমানের অস্তিত্ব হারিয়ে ফেলবে। ওইদাল কাওয়াকিবুন তাসারাত বলে আসমানের মিটি মিটি তারকাগুলোও কিয়ামতে প্রথম সিংহা ফুৎকারের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। ইদা শামসু কুবিরাত, আমার রব বলে আসমানের সূর্যটাও ধ্বংস হয়ে যাবে, আসমানের চাঁদটাও ধ্বংস হয়ে যাবে। মোট কথা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমরা যে জমিন বসবাস করতেছি এই জমিনটাও ভূমিকম্পন হয়ে একটা সময় ধ্বংস হয়ে যাবে। মুহাদ্দারাম হাজিরিন, সর্বমোট কথা হলো যে ইসরাফিলের প্রথম সিংহা ফুৎকারের মাধ্যমে গোটা পৃথিবীর অস্তিত্ব হারিয়ে ফেলবে। দ্বিতীয় সিংহা যখন ফুৎকার দিবেন তখন প্রত্যেকটা মানুষ যে যে জায়গাতে মরেছে তার কবর হয়েছে ঠিক ওই জায়গা থেকে আল্লাহর আদালতে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে আল্লামা শাইখ ইবনে আসিমিন বলে, যেহেতু মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়াবে এই জন্য ওই দিবসটার নাম হলো ইয়াউমুল কিয়ামা, দাঁড়ানোর দিবস। বলেন কের দিবস? দাঁড়ানোর দিবস। এখন আসুন, মানুষগুলো যে কিয়ামতের দিবসে দাঁড়াবে তো কোন পদ্ধতিতে দাঁড়াবে? কোরআন এবং সুন্নাহ ভালো করে বিশ্লেষণ করলে দেখা যায় প্রত্যেকটা মানুষ 3 প্রকারের করুণা পদ্ধতিতে অবশ্যই আল্লাহর আদালতে দাঁড়াবে। 1 নম্বর পদ্ধতি হলো সিনফান মুশাতান, কিছু কিছু লোক তারা কবর থেকে উঠে হেঁটে হেঁটে আল্লাহর দরবারে দাঁড়াবে। 2 নম্বর পদ্ধতি, কিছু কিছু মানুষ সিনফান রুকবানা, তারা হেঁটে হেঁটে দাঁড়াবে না, আল্লাহর আদালতে তারা সোয়ারি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। সকলে বলেন সুবহানাল্লাহ। ওরা হলো সৌভাগ্যবানদের কাফেলা। সরকারে দো আলম নবী বলে 3 নম্বর পদ্ধতি, কিছু কিছু মানুষ কবরের থেকে উঠে তারা যে আল্লাহর আদালতে দাঁড়াবে বড় অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। সিনফান আলা ফুজুহিহিম, ওরা হেঁটে হেঁটেও যাবে না, ওদের হাত পা থাকবে উপরে আর তাদের চেহারা থাকবে নিচে। চেহারাতে তারা ভর দিয়া দিয়া আল্লাহর আদালতে লাঞ্ছিত হইয়া আর অপমানিত হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। নাউজুবিল্লাহ জোরে বলে। তো মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত পরিসরে যে কথাটা বললাম, কিয়ামতের দিবসকে কিয়ামতের দিবস বলা হয় কয় কারণে? 3 কারণে। এরপরে বললাম দাঁড়ানোর দিবস দাঁড়াবে কই পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি হেঁটে হেঁটে গিয়ে দাঁড়াবে, 2 নম্বর পদ্ধতি তারা সওয়ারি হয়ে দাঁড়াবে, 3 নম্বর পদ্ধতি লাঞ্ছিত অপমানিত হয়ে চেহারাতে বর করে করে আল্লাহর আদালতে দাঁড়াবে। এখন আসুন, আল্লামা শাইখ ইবনে আসিমিন বলেন কিয়ামতের দিবসকে কিয়ামতের দিবস কেন বলা হয়? তার 2 নম্বর কারণ হলো কিয়ামুল আদাল। রব্বুল আলামিন হাসরের ময়দানে একটা আদল ও ইনসাফের একটা পাল্লা, মিজানের পাল্লা দাঁড় করাবেন। সেদিন আল্লাহ তাআলা আদল ও ইনসাফের, ন্যায় আর নীতির, ইনসাফের আল্লাহ তাআলা বিচার কার্য করবেন। দুনিয়ার বুকে যারা জালেম ছিল ওরা সেই দিন তাদের বিপক্ষে বিচার যাবে, যারা মাজলুম ছিল তাদের পক্ষে বিচার আসবে। যেমন গত কয়েকদিন আগে সাদিয়ানিরা আমাদের মুসলিম কিছু উলামাদের উপর সেই টঙ্গীর ইস্তেমাতে আক্রমণ করেছে। আক্রমণ করার পরে আবার তারা নিজেরা বলতেছে এরা আমার লোকদেরকে অন্যরা আক্রমণ করেছে।
সুতরাং যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে হাসরের ময়দানে রব্বে কারিম সেদিন বলে দিবে, দুনিয়ার বুকে হয়তো বা বাটপারি করে, চিটারি করে বা ক্ষমতার বলে বা দাপটে নিজের পক্ষে রায় নেওয়া যায়, কিন্তু আদালতে, আল্লাহর আদালতে কিবরিয়াতে সেই দিন নিজের পক্ষে রায় নেওয়া যাবে না। আল্লাহ ইনসাফের বিচার, যেহেতু ইনসাফের বিচার করবে, আদলে ইনসাফের পাল্লা আল্লাহ তাআলা দাঁড় করাবেন। এজন্য ওই দিবসটার নাম হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস। 3 নম্বর কারণ কিয়ামুল আশহাদ। বুঝেননি কথা আমার? কিয়ামুল আশহাদ, কিয়ামুল আশহাদ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের বিপক্ষে সাক্ষী পেশ করবেন, সাক্ষী মুজরিমিন, অপরাধীদের বিপক্ষে। কোরআন এবং সুন্নাহ ভালো করে বিশ্লেষণ করলে দেখা যায় প্রত্যেকটা মানুষের বিপক্ষে 8টা সাক্ষী উপস্থাপন করা হবে। বলেন কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। 1 নম্বর সাক্ষী, জমিন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আমি তো আপনাদের সন্তান, আমাদের মেহমানরা তো আয়োজনে আওয়াজ টাওয়াজ না পাই, বয়ান করবো কি করে? আবার জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, 1 নম্বর সাক্ষী জমিন। আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। ওই দিন জমিনও তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। জমিনের যেই জায়গাতে দাঁড়ায়া বসে শুয়ে তুমি পাপাচার করেছিলা, জমিন তোমার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। 2 নম্বর সাক্ষী দিন। সূর্যের আলোতে আমরা যে পাপ করেছি, এই সূর্যের আলোতে যে পাপগুলো করেছি, এই দিবস আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। 3 নম্বর রাত্রি রজনী, অন্ধকার রজনীতে আমরা যে পাপাচার করেছি, অন্যায় করেছি, রাতের আধারে আমরা যে পাপগুলো করেছি, সে রাত আল্লাহর আদালতে আপনার আমার বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। 4 নম্বর হলো আপনার আমার প্রত্যেকজনের কাঁধের মধ্যে 2 জন করে ফেরেশতা আছে। একজন নেক লেখে, আরেকজন বদ লেখে। ডান কাঁধের ফেরেশতা নেক লিখতেছে, বাম কাঁধের ফেরেশতা বদ লিখতেছে। আল্লাহ তাআলা বলেন 4 নম্বর সাক্ষী আমাদের বিরুদ্ধে মালায়েকা কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আছে, তারা পেশ করবেন আপনার আমার জিন্দেগিতে যত নেক আমলগুলো করেছি, নেক আমল লেখার জন্য একজন ফেরেশতা আছে। আজকে ইশাআতে যুব সংগঠনের মাহফিলে এসে যারা সুবহানাল্লাহ বলছেন, এটাও কিন্তু ফেরেশতারা লিপিবদ্ধ করো। যারা আলহামদুলিল্লাহ বলেছেন, এটাও লিপিবদ্ধ করব। যেইভাবে বসে বসে আলোচনাগুলো শুনেছেন, এটাও নেককার ফেরেশতা লিখবে। আপনার আমার জিন্দেগিতে যত গুনাহ করি, পাপ করি, পাপগুলো লেখার জন্য বাম কাঁধে ফেরেশতা আছে, বাম কাঁধের ফেরেশতা লিখবে। ওরা অত্যন্ত প্রহরী। আমার মাওলা বলতেছেন মা ইয়ালফিজু মিন কাউলিন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলে, এই বান্দা শুনো, তোমার জিন্দেগীর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, তোমার জবান থেকে যতগুলো আওয়াজ বের হয়েছে, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য রেকর্ড করতেছি। আল্লামা নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় যিনি মুফাসসির, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেন মানুষ যখন জ্বরের হালত উহা করে কুহায়, ওই শব্দটা পর্যন্ত অত্যন্ত প্রহরী আল্লাহর বাহিনী ফেরেশতারা সংরক্ষণ করে আল্লাহর আদালতে জমা দিবে। তাহলে বুঝেন, যেই জায়গাতে শব্দগুলো যদি আল্লাহর আদালতে জবাব সংরক্ষণ করা হয়, জমা দিবে, সেই জায়গাতে আমি যে আমার আরেক ভাইয়ের সমালোচনা করেছি, বদনাম করেছি, সেটা বুঝি আল্লাহর আদালতে জমা হবে না। বুঝেন নাই? আমি যে দোকানে বসে আমার আরেক ভাইয়ের বিপক্ষে কথা বলেছি, তাকে গাইল করার জন্য, তার বিরুদ্ধে মামলা করার জন্য আমি যে বিভিন্ন পরিকল্পনা করেছি, তাকে লাঞ্ছিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা করেছি, এই শব্দগুলো বুঝি আল্লাহর আদালতে জমা হবে না? হবে। কাউকেই ছাড়।
4 নম্বর 5 নম্বর সাক্ষী হবে আল্লাহ তাআলা। 5 নম্বর সাক্ষী আপনার আমার বিপক্ষে পেশ করবেন হাসরের ময়দানে। 5 নম্বর সাক্ষী পেশ করবেন আপনার আমার প্রত্যেকের সামনে একটা নামায়ে আমলের একটা ডায়েরি পেশ করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াফুতি আল কিতাব ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিন। আল্লাহ তাআলা বলে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা নারী পুরুষের সামনে তাদের জিন্দেগীর আমল নামার একটা ডায়েরি পেশ করব। আমি আল্লাহ ডায়েরি পেশ করার পরে তাদেরকে বলব, আপনাকে বলবে, আমাকে আমার মৌলা বলবে, ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবে, বান্দা আজকে তুমি তোমার জিন্দেগীর আমল নামাগুলো পড়ো। আল্লাহ তাআলা বলবে, বান্দা পড়ো, তোমার জিন্দেগীর আমল নামাগুলো তুমি পড়ো। সেই দিন হাসরের ময়দানে কেউ মূর্খ থাকবে না, অশিক্ষিত থাকবে না, প্রত্যেকেই পড়তে পারবে। আল্লাহ তাআলা বলে সেদিন মানুষগুলো মুজরিমিনরা প্রত্যেকেই নিজের প্রত্যেকের ডায়েরির দিকে তাকাবে আর পাতা উল্টাবে আর দেখতে পাবে যা যা করেছে সব লেখা আছে। আজকের মাহফিলে যে জিকির করেছিল, জাকিরিনদের মজলিসে গিয়েছিল, এটাও লেখা থাকবে। এই যে আলহামদুলিল্লাহ বলেছিল, আলহামদুলিল্লাহ শব্দটা লেখা থাকবে। আল্লাহু আকবার যে বলেছিলেন, এটাও লেখা থাকবে। আমার আল্লাহ তাআলা বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে বড় বড় নেকামলগুলো আপনি আমি দেখব হাসরের ময়দানে। ছোট্ট ছোট্ট জাররা পরিমাণ সরিষার দানার নেই আমলগুলো আপনি আমি দেখতে পাবো। আল্লাহ বলে নেকামলগুলো যেমন করে বান্দাগুলো দেখবা, বদামলগুলো তোমরা বড় বড় আমলগুলো দেখবা। ছোট্ট ছোট্ট জাররা পরিমাণ গুনাহের আমলগুলো দেখতে পাইবা। আল্লাহ তাআলা বলে সেই দিন হাসরের ময়দানে মানুষগুলো নিজের আমল নামাগুলো দেখা সেই দিন অপরাধীরা কি বলবে? আল্লাহ তাআলা বলে কপালে তাপড়াবে, আফসোস করে করে বলবে, হায় রে, আমার নাম মসজিদের ইমাম সাহেব হুজুর বলছিল গুনাহ না করার জন্য। আমার নাম কত বক্তারা ওয়াজ করে করে উলামায়ে কেরাম আমাকে বলছিল গুনাহ না করার জন্য। আজকে যদি দুনিয়ার হায়াতে গুনাহ না কইরা যদি আমল কইরা যদি আল্লাহর আদালতে দাঁড়াইতাম, আমার চাইতে সৌভাগ্যবান আর কেউ হতো না। 5 নম্বর সাক্ষী হলো প্রত্যেকটা মানুষের বিপক্ষে আল্লাহ তাআলা নামায়ে আমলের একটা ফেরেশতা প্রত্যেক মানুষের সামনে তুলে ধরবেন। 6 নম্বর সাক্ষী এর চাইতে বড় কঠিন। দোস্ত, তুমি পাপ করো, আমি তোমাকে না করব না। বৃদ্ধ বাবা, আপনি নামাজ পড়েন না, আমি বলবো না আপনি নামাজ পড়েন, কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইবার ক্ষমতা আপনার আছে কি সেটা চিন্তা করে পাপ করেন। আর কত কাজ শাস্ত্রে আপনি সময় কাটাবেন। দাড়ি পেকে গেছে, শরীরের চামড়া ডিল হয়ে গেছে, হাড়গুলো দুর্বল হয়ে গেছে। প্রতিদিন করুণা করু মৃত্যু ব্যক্তির সংবাদ আপনার আমার কানে ভাসছে। এরপরেও যদি আমি আপনি সোজা না হয়, এখনো যদি নামাজে না আসি, তো কখন আসবো এটা চিন্তা আপনারই করার দরকার। আল্লাহ তাআলা বলতেছে 6 নম্বর সাক্ষী হবে প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, নিজেদের অঙ্গ সাক্ষ্য দিবে। আল্লাহ বলতেছেন, রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে, এই বান্দা, সেই দিনের কথা তুমি স্মরণ করে গুনাহের কাজ করো। ওই দিনের কথা স্মরণ করে তুমি আল্লাহ তাআলার নাফরমানি করো, যেদিন তোমার মওলা তোমার মুখের মধ্যে মোহর এঁকে দিবে, যেদিন তোমার মওলা তোমার জবান বন্ধ করে দিবে। জবান দিয়া যা ইচ্ছা তা তুমি বলতে পারবো না।
সেদিন তোমার বিপক্ষে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলে সেদিন তোমার বিপক্ষে তোমার হাতে কথা বলবে, সেদিন তোমার বিপক্ষে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার আমার পায়ে কথা বলবে। হাতের দ্বারা যে পাপ করেছে হাত আমাকে বলে দিবে, আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। আল্লাহ কি বলবে, আল্লাহ তোমার বান্দা আব্দুল করিম আব্দুস সাত্তার হাতের দ্বারা অমুকের বাড়ির ডাব পাড়ছিল, অমুকের বাড়ির গাছের আম জাম পাড়ছিল। ওগো মওলা, এই হাত দ্বারা অমুকের ক্ষেতের লাইলের আইল কাইটা নিজের শক্তি ছিল, ক্ষমতার বলে নিজের বলে দখল করেছিল। আল্লাহ, এই হাত দিয়া তোমার বান্দা দেশের টাকা কলমের খোঁচা দিয়া বিদেশে পাচার করছিল। সেই দিন আপনার আমার হাত সাক্ষ্য দিবে, আপনার আমার পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চোখ দিয়া কি গুনাহ করেছি। আপনার আমার এমনকি প্রত্যেকটা চামড়া পর্যন্ত, এমনকি লজ্জাস্থান পর্যন্ত আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। এই জন্য দোস্ত, আপনাদের হাতে পায়ে ধরে বলি, ও বৃদ্ধ বাবারা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, কোরআন পড়েছি, কোরআনের মধ্যে জাহান্নামের আগুনের কথাগুলো যখন পড়ি আমাদের লোম দাঁড়িয়ে যায়। কত ভয়ানক, কত ভয়ানক। আল্লাহর আদালত কিন্তু বড় ভয়ানক। কিছু কিছু গুনাহগার এমন আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই গুনাহগারের দিকে আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবে না। আল্লাহ তাআলা বলে, আল্লাহ লা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউকাল্লিমুহুম। আল্লাহ তাআলা কিছু কিছু গুনাহগার এমন পাপিষ্ঠ আছে যাদের দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে রহমতের নজরে তাকাবে না। আমার মওলা সেই দিন আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথাও বলবে না। আমি আপনাদেরকে বলছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে 8টা সাক্ষী পেশ করা হবে। 1 নম্বর জমিন সাক্ষ্য দিবে, 2 নম্বর দিবস সাক্ষী দিবে, 3 নম্বর রজনী সাক্ষী দিবে, রাত্রি সাক্ষী দিবে, 4 নম্বর আপনার আমার 2 কাঁধের ফেরেশতা সাক্ষী দিবে, 5 নম্বর আপনার আমার সামনে নামায়ে আমাল পেশ করা হবে, 6 নম্বর আপনার আমার প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে, 7 নম্বর আপনার আমার কিছু কিছু এমন বান্দা আছে, এমন উম্মত আছে যাদের বিরুদ্ধে আমার সরকার নবী মুহাম্মদ মুস্তাফা পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 8 নম্বর এমন কিছু হতভাগা আল্লাহর আছে যাদের বিরুদ্ধে যিনি বিচার করবেন আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কত বড় কঠিন হয়ে দাঁড়াবে। বিচারকে যদি সাক্ষ্য দেয় তাহলে বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য দোস্ত, গুনাহ করবেন না, গুনাহ থেকে বাঁচেন। সরকারে দু আলম নবী আল্লাহ রসুল উম্মতের দাঁড়ে দাঁড়ে গিয়া পাশে পাশে গিয়া বারবার বলছে, ইত্তাকিল মাহারিম, উম্মত রে গুনাহ করবি না, গুনাহ করবি না, গুনাহ করবি না। গুনাহ করে তোর আল্লাহকে রাগাবি না, তোর মওলা কিন্তু রহমান। বেশি গুনাহ করলে কিন্তু তোর মওলা কাহার হয়ে যাবে। তোর রবকে রাগাবি না রে, রাগাবি না। গুনাহ করলে আমার মওলার রাগ হয়ে যায়। গুনাহ বেশি করলে আমার মওলা কিছু কিছু গুনাহগারদের উপরে আল্লাহ তাআলার রাগ হয়ে যায়। সরকারে দু আলম নবী বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لعن الله من لعن والدا ولعن الله من ذبح لغير الله ولعن الله من أوى محدثا ولعن الله من غير منار الأرض। সরকার বলে আল্লাহ রসুল কিছু কিছু গুনাহগারদের ব্যাপারে বলছে, এই গুনাহগাররা কিছু কিছু গুনাহগারের ব্যাপারে আল্লাহ তাআলার লানত। 1 নম্বর গুনাহগার হলো এমন গুনাহগার, লানাল্লাহু মান লানা ওয়ালিদা, এমন সন্তান যারা তাদের মা বাবাকে গালি দেয়, এমন সন্তান যারা তাদের মা বাবার সঙ্গে বেয়াদবি করে,
এই দোস্ত, তুমি যদি আলেম হও, মুফতিও যদি হও, তোমার মা বাবাকে যদি গালি দাও, আল্লাহর রাসূল বলছে তোর প্রতি আল্লাহর লানত। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ মা বাবাকে লানত দেওয়া যাবে না, মা বাবার সঙ্গে রাগ করা যাবে না, মা বাবাকে গালি দেওয়া যাবে না, মা বাবার সঙ্গে অসভ্য আচরণ করা যাবে না। সরকার বলে মা বাবাকে যারা গালি দেয়, মা বাবার সঙ্গে অসভ্য আচরণ যারা করে, ওদের রাগ আল্লাহর রাগ তাদের উপর পড়ে। নাউজুবিল্লাহ চিল্লায় বলে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। গুনাহ একটা এমন জিনিস যে আল্লাহর লানত হয়। সরকার বলে, আল্লাহর রাসূল বলে আরেক প্রকার গুনাহগার আছে যাদের উপর আল্লাহর লানত। ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহর রাসূল বলে যারা হালাল প্রাণী যখন জবাই করে, মুরগ যখন জবাই করে, হাঁস যখন জবাই করে, গরু যখন জবাই করে, তখন আল্লাহর নামে জবাই করে না, বিসমিল্লাহ কয়ে আল্লাহু আকবার কয়ে জবাই করে না। এ মুসলমানের বাচ্চা, যদি আল্লাহর নাম নিয়ে যদি জবাই না করা হয়, এটা তোমার জন্য খাওয়া হারাম। পায়খানা যেমন খাওয়া হারাম, যেই প্রাণী জবাই করার সময় আমার মওলা আল্লাহর নাম নিয়ে জবাই হয় না, সেটাও হারাম। এটা হলো একটা ব্যাখ্যা। আর একটা হইল যে পশু জবাই করতেছে বাবার নাম, আছে না? আমাদের এলাকাতে নাই, অনেক জায়গাতে আছে। আমি গত কয়েকদিন আগে মিটামন বয়ান করেছি, সবাই বেদাতি, সব বেদাতি, মাজার পূজারি। আল্লাহর নামে জবাই করতে হবে, মান্নত এটা আল্লাহর নামে হবে, আল্লাহর নামে মান্নত হবে, আল্লাহর নামে জবাই হবে। বলেন সবকিছু কার নামে হবে? সবাই মানে আওয়াজে বলেন কার নামে হবে? আল্লাহর নামে। কোন মাজারে বা বাজারের নামে যদি আপনার মান্নত, এটা হারাম। বান্দার প্রত্যেকটা জিনিস হবে আল্লাহর নামে। সরকার বলে ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে আল্লাহর নাম ছাড়া অন্য কোন বস্তু গায়রুল্লাহর নামে মান্নত করে, এটা সে আল্লাহর রাগ তার উপর পতিত হয়। নাউজুবিল্লাহ জোরে বলে। গুনাহ করা যাবে না। গুনাহ করলে কি ক্ষতি হয়ে যায়? লানত পড়ে, লানত পড়ে। আল্লাহর রাসূল বলে ওয়ালানাল্লাহু মান আওয়া মুহদিসা। কিছু কিছু গুনাহগার আছে যাদের উপর আল্লাহর লানত। আল্লাহর রাসূল বলেছে যারা বেদাতির জায়গা দিচ্ছে, বেদাতিকে জায়গাও দেওয়া যাবে না। বেদাতির তো বয়ান শোনা যাবেই না, নিজে বেদাতি কাজ করা যাবে না। এমনকি বেদাতিকে যে জায়গা দেয়, আল্লাহর রাসূল বলে সে আল্লাহর লানত পাইল। 4 নম্বর হলো ওয়ালানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। আল্লাহর রাসূল বলে এমন কিছু কতক গুনাহগার আছে আমাদের সমাজে, এমন কতক গুনাহগার থাকতে পারে যারা রাতের আধারে তসলাটি পাটি বা একজনের বাড়ির সীমানা আরেকজনের বাড়ির সীমানা লারা আসেন। এমন গুনাহগার মনে নাই? আমরা গলেন না গাও, এমন বদ আছে না নাই? সীমানা পাল্টায়া ফেলে, লাত্তি দিয়ে সীমানা ভাঙ্গা দরবার লাগাই দেয়। রাসূল বলে ওয়ালানাল্লাহু মান গায়্যারা মানারাল্লাহ। সীমানা পরিবর্তন করলো, সীমানা সীমানা পরিবর্তন করলো, ওদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব তাদের উপর। আরেকজনের জমি দখল করার তুমি কে? তোমার বাবার জমি, তোমার বাবার জমিন। সরকার বলে যদি 1 বিঘত জায়গা যদি কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলমানের বাচ্চা, কোন মানুষ যদি জোরপূর্বক ভাবে অন্যায় ভাবে দখল করে, হাসরের ময়দানে 7 তবক জমিন তার গলাতে পেঁচে দাও, বলা হবে আজকে তুই জমিলে হাট। নাউজুবিল্লাহ জোরে বলেন। আপনি যে খেতে লেগে আরেকবার লাইল কাটতেছেন, যেই এরকম পাপ করে সেই এই আল্লাহর এই শাস্তি প্রাপ্ত। আমার ভাই হোক, আমার বাবা হোক, আমার দুস্থ হোক, যেই করুক না কেন, সে এই শাস্তি পাবে। সীমানা পাল্টানো যায়। আপনার যতটুকু ততটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, পারলে আর 1 হাত ছাইরা দেন, তবু আরেকজনের জমিন আপনি কি করবেন না? অবৈধভাবে দখল করবেন না দোস্ত। আল্লাহর আদালতে কিন্তু আপনার পুরা জমিন 7 তবক জমিন আপনার গলাতে পেঁচে দেবে। এজন্য গুনাহ করা যাবে না। গুনাহ করলে আল্লাহ তাআলা রেগে যায়। সরকার বলে ওয়ালাল্লাহু ওয়ালানাল্লাহুল খামরা ওয়াশ-শারিবা ওয়া বাই'ওয়া সাকিয়াহা ওয়া বাই'আহা ওয়া মুবতাআহা।
وساقيها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه আল্লাহ রাসূল বলছে আরো কিছু গুনাহগার আছে যাদের উপর আল্লাহর লানত, সেটা হলো মদ পানকারী। আল্লাহ রাসূল বলে শারিবাল খামার, যে মদ পান করলো তার উপর আল্লাহর গজব পতিত হয়, আল্লাহর লানত পতিত হয়। ও সাকিয়াহা, যে মদ পরিবেশন করলো, আল্লাহর রাসূল বলে ও বায়াহা ওয়া মুবতাআহা, মদ যে বিক্রি করলো, যে কিনলো, তিনটাই আল্লাহর রাসূল বলে তারাও আল্লাহর লানত প্রাপ্ত। মদ যে উৎপাদন করলো আর যার জন্য করলো, রাসূল বলে তার জন্য আল্লাহর লানত। এজন্য বলতেছিলাম দোস্ত, গুনাহ করবেন না। গুনাহ করলে আল্লাহর লানত হয়, আল্লাহর লানত হয়। গুনাহ করলে আর কি ক্ষতি হয়? আল্লাহ তাআলার রাসূল বলে গুনাহ যখন বেশি করে তো বান্দার চেহারার ভিতরে নূর থাকে না, এটা আলোকিত চেহারা থাকে না। কিন্তু পক্ষান্তরে যদি কোনো আল্লাহর বান্দা গুনাহ না করে যদি নেককারে তার অভ্যস্ত হয়ে যায়, আল্লাহর জাকের বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলার শাকির বান্দা হয়ে যায়, নামাজি যদি বই না যায়, তাহাজ্জুদ গুজার যদি বই না যায়, আল্লাহর রাসূল বলে যদিও লোকটা কালা হয় কিন্তু তার চেহারাতে একটা নূর থাকে। কালা চামড়ার ভিতরে আমার মওলা এমন একটা নূর দেয়, যেই নূরের কারণে কালো বেটার দিকে তাকায়া থাকতে মজা লাগে। মরহুম চরমনার বিশাব রহমাতুল্লাহ আপনারা চেনেন না? ফজলুল করিম রহমাতুল্লাহ দেখনে মে কালা থা, কালো ছিল, কিন্তু আল্লাহর বান্দারি চেহারা দেইকা কত পাপিষ্ঠরা পর্যন্ত মজা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নুরউদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ আমার মতন ছোট খাটো ছিল, কালো ছিল, কিন্তু এই কালো বেড়ার চেহারা দিকে গাঞ্জা খোররো দিলে শান্তি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মেরাজুল কাসিমি দামাত বারাকাতুহু মনে আছেন, হযরতের চেহারা কালো কিন্তু এরপরে তাকায় থাকতে মজা পায়। আপনারা দেখবেন নামাজি আর বেনামাজির চেহারার মধ্যে পার্থক্য করবেন। আমি কিন্তু বানায় কোনো কথা বলতেছি না, কষ্ট পাইতেছেন আপনারা? দেখবেন নামাজির চেহারা আর বেনামাজির চেহারা এক না, আকাশ উসমান আর আসমানের ব্যবধান। নেককাস এটার চেহারা বুজুহে মুনাফফারা হয়, তার চেহারার মধ্যে অলৌকিক এক নূর আল্লাহ তাআলা দেন। সুবহানাল্লাহ। গুনাহ করার দ্বারা ক্ষতি হয়। সরকার বলে গুনাহ করিস না রে উম্মত, গুনাহ করলে কিন্তু তোমার কলব কালো হয়ে যাবে। কলব, মানুষের কলবটা হইল মিন। কলব যদি ঠিক থাকে তো মানুষটা ঠিক আছে, কলব যদি খারাপ হয় তো সব খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল বলে ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। আল্লাহ রাসূল বলে কেউ যদি একটা গুনাহ করে তো একটা গুনাহ করলে তার কলবে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে, এমন ভাবে আস্তে আস্তে তার কলবটা কালো হয়ে যায়। কালো হলে কি হয়ে যায়? কলব যখন কালো হয়ে যায় তো ওই ব্যক্তির দ্বারা নেক কাজ করার আগ্রহ ভালো লাগে না, নামাজ পড়তে তার মজা লাগে না, আল্লাহকে ডাকতে তার ভাল লাগে না, মসজিদে 5 মিনিট সময় দিতে তার ভাল লাগে না, শাস্ত্রে তার ঘন্টার পর ঘন্টার সময় দিতে মজা লাগে। বলে নেক কাজ করার আগ্রহ কেন কমে যায়? বলে গুনাহ বেশি করার কারণে। এ বাবা, আপনাদেরকে অ্যাটাক করে আমি বলতেছি না, আপনারা নিজেরাই পরীক্ষা করবেন। যাদের মসজিদে ভালো লাগে না আপনি চিন্তা করে দেখবেন আপনি বেশি গুনাহ করেন, তাই আপনার মসজিদ ভালো লাগে না। যদি আপনার কাছে মসজিদ ভালো লাগে, আল্লাহ ওয়ালাদের মজমা ভালো লাগে, বুঝবেন আপনার কলব পোড়াটা এখনো কালো হয় নাই, কালো হয় নাই। দোস্ত, এই জন্য আজকে আমাদের নামাজ ভালো লাগে না কেন? বলে এটা কলব কালো হয়ে গেছে, গুনাহ করার দ্বারা কলব কালো হয়ে গেছে, যার কারণে আল্লাহ ডাকতে ভালো লাগে না। অথচ এক জমানার এমন কত মানুষ ছিল 5 ওয়াক্ত নামাজ নয়, তাহাজ্জুদের নামাজও যদি কখনো মিস হয়ে গেছে, ওরা রাত দিন ভর তারা ছোট্ট বাচ্চার মতো হাও মাও করে কাঁদছে। যদি কখনো তাদের তাকবীরে উলাও চলে গেছে, তারা দিনভর তারা কাঁদছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সালানা জলসাতে
রশিদ আহমদ গঙ্গি আমাদের একজন বাপদাদার নাম রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, এবং কাসেম নানুতুবি যিনি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন, দুজন ছিলেন দোস্ত। দুই দোস্ত মিলে একজন পীরের কাছে মুরিদ হয়েছিলেন, তার নাম হলো হাজী এমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। হযরত রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সালানা জলসাতে গেছে। বয়ান করে যখন মাগরিবের আগে নাইমা যাবে, মুসল্লিদের বীরের কারণে, মুসাফাহার বীরের কারণে আল্লাহর বান্দা তাকবীরে উলা ধরতে পারে নাই। নামাজ যখন শেষ হয়ে গেছে, ছোট্ট বাচ্চা তার কোনো প্রিয়জনী সারায় ফেললে যেমন কান্দে, হযরতে রশিদ আহমদ গঙ্গি এমন ভাবে চিল্লায় কাঁদতেছে। লোকেরা জিজ্ঞেস করলে, হুজুর কেন কান্দেন? কেন কান্দেন গো হুজুর, কেন কান্দেন? রশিদ আহমদ গঙ্গি বলে, কেন কান্দি জানো? আজ থেকে প্রায় 30 বছর 34 বছর হয়ে গেছে আমি হাজী এমদাদুল্লাহ মহাজিরে মক্কির কাছে বায়াত করছি, আমি তার কাছে নিজেকে সপর্দ করছি। এরপর থেকে 30 বছরের ভিতরে কখনো আমার তাকবীরে উলা ছুটে নাই। আমি কাঁদতেছি এই জন্য, যদি আজকের রাত্রিতে আমার মরণ হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল যদি আমার কাছে আইসা যায়, তাহলে তো আমার জীবনের শেষ রজনীটা এমন ছিল যে রজনীতে আল্লাহ তাআলার আমি তাকবীরে উলা নামাজ পড়তে পারি নাই। এই জন্য আফসোসে আফসোসে আমরা কাঁদতেছি, আমি কাঁদতেছি। এই জন্য বলতেছিলাম, দোস্ত গুনাহ করবেন না, গুনাহ করলে আল্লাহ রাগ হয়। গুনাহ করবেন না, গুনাহ করলে আল্লাহ তাআলা আপনার আমার নূরানি চেহারাটাকে কালো বানায় দেয়। গুনাহ করবেন না দোস্ত। পর্দারের মা সন্তান সন্তান বলে বলে, সন্তান সন্তান বলে বলে, সংসার সংসার বলে বলে নামাজ ছাড়বেন না গো মা। পর্দারের মা আপনাদেরকে বলতেছি, নামাজ ছাড়বেন না। আজকে যে সন্তান সন্তান বলতেছেন, সন্তান কিন্তু আপনার সাথে কবরে যাবে না, হাসরের ময়দানে যাবে না, একাই থাকবেন। আমরা বহু মানুষ এমন দেখেছি যাদের সন্তান তাদেরকে দাফন করছে, দাফন করার 3 দিন পরে বাবার কথা ভুলে গেছে, মায়ের কথা ভুলে গেছে। তা আপনার ভালো কিন্তু এমন হবে, এই মা গুনাহ করে আল্লাহকে রাগান্বিত করবেন না, গুনাহ করে নিজের চেহারাকে কালো বানাবেন না, গুনাহ করে নিজের কলজারে নিজের কলবটাকে কালো বানাবেন না। এই জন্য সরকার বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আওয়াদান নাস। গুনাহ ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদন হয়ে যাবা, সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবা। আমি আপনাদেরকে বলতেছিলাম, কিয়ামতের দিবসটাকে, কিয়ামতের দিবস 1 নম্বর কারণ এই জন্য বলা হয় যেহেতু আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। 2 নম্বর কারণ হলো কিয়ামতের দিবসকে কিয়ামতের দিবস কেন বলা হয়? যেহেতু আল্লাহ তাআলা আদলে ইনসাফের পাল্লাকে দাঁড় করাবেন। 3 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা যেহেতু প্রত্যেকটা মুজরিমিন গুনাহগারদের ব্যাপারে আমার মওলা 8টা সাক্ষী পেশ করবেন, দাঁড় করাবেন। এই জন্য কিয়ামতের দিবসকে কিয়ামতের দিবস বলা হয়। কিয়ামতের দিবসের ভয়াবহতা, 1 নম্বর ভয়াবহতা, আপন মানুষগুলো কেউ আপন থাকবে না। 2 নম্বর রহমান খোদা কাহার হয়ে যাবে। 3 নম্বর ভয়াবহতা হলো জাহান্নামকে একদম কাছে আনা হবে, জাহান্নামের আওয়াজে, বিকট আওয়াজে কেউ থাকতে পারবে না। 4 নম্বর ভয়াবহতা হলো তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি কামিকদারে মিল। সরকার বলে, আল্লাহর রাসূল বলে, হাসরের ময়দানে এখন সূর্যটা 15 কোটি কিলোমিটার দূরে, হাসরের ময়দানে একদম কাছে কাছে আনা হবে। আল্লাহ রাসূল বলে, এমন ভয়াবহতা দিনের মধ্যে আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন ভয়াবহতার পরিস্থিতি স্বীকার করবেন না। আল্লাহ তাআলা স্পেশাল ছায়াতে জায়গা দিবেন। 1 নম্বর আল ইমামুল আদেল, নেই পরায়ণ বাদশাহ। 2 নম্বর ওয়াশাবুন শাফি ইবাদাতিল্লাহ, ওই
যুবক ভাই যারা যৌবনকালে ইবাদত করেছে। 3 নম্বর ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম মাসাবিল মাসাজিদ, এই সমস্ত আমার বাবারা ভাইয়েরা যাদের সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সঙ্গে ছিল। 4 নম্বর হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর রাসূল বলে এমন দুইজন মুসলমান বন্ধুত্ব করেছে, আল্লাহর জন্য করছে, আল্লাহর জন্য চারছে। 5 নম্বর ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন এক ব্যক্তি যাকে কোন সুন্দরী রূপবতী জিনাহের আহ্বান করছে। ইউসুফ পয়গম্বরের সিফতে গুণে গুণান্বিত হয়ে সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর ডান হাতে দান করছে, বাম হাত টের পায় নাই, গোপনে দানকারী। 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আয়না, কখনো কখনো আড়ালে আড়ালে গিয়ে আমার মৌলার কথা ভাবছে, নিজের গুনাহের কথা ভাইবা আল্লাহর আদালতে দাঁড়ানোর উভয়ে চোখের পানি ফলাইছে। রাসূল বলেন এমন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকল বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই মুফতি ইয়াসিন আহমদ হাসানী সাহেব এসে পড়েছেন এবং আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি, আমাদের গর্বের ধন, আমাদের গলানিয়ার গৌরব, যাদেরকে দেখে আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমরা অনুপ্রাণিত হয়েছি। আজকে 2-4টি কথা আমরা যে বলি এর কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো আমাদের আকাবিরিন এই এলাকার যারা ছিলেন ওনাদেরকে দেখে দেখে আমরা মাদ্রাসায় গিয়েছি। আমাদের হজরত মাওলানা হজরতুল আল্লামা মুফতি বশির আহমদ সাহেব, হ্যাঁ, উনি এসে হজরত বসে পড়েছেন। আমাদের এলাকাতে অনেক আলেম আছেন, বিশেষ করে হজরত মাওলানা মুফতি হিফজুল বারিয়ান নাসিরি সাহেব সহ অনেক উলামায়ে কেরাম আছে। আপনাদের কাছে সকলের কাছে